করবেন কিনা বা প্রার্থিতার বিষয়গুলো ক্লিয়ার করে বলবেন। আমাদের এতদিন ধরে প্রকৃত অর্থে আসলে আলাপ আলোচনা চলেছিল অনেক দলের সাথে। কারণ হচ্ছে আমরা মনে করেছিলাম যে এই গণ অভ্যুত্থানের অংশীজন সমূহ আমরা সবাই মিলে একটা যদি আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমঝোতা করে একটা নির্বাচন করতে পারি, সেটা আগামী স্থিতিশীল এবং উন্নয়ন রাষ্ট্র উন্নয়নশীল বাংলাদেশ গঠনের জন্য ভূমিকা রাখবে, গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেই বৃহত্তর ঐক্যটা হচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক দল তার পছন্দ মতো তারা তার বলয় নিয়ে জোট করার চেষ্টা করছে। সেটা আমরা যেটা সর্বদলীয় একেবারেই প্রকাশ্য না হলে একটা অভ্যন্তরীণ বোঝাপড়ার মধ্যে দিয়ে যে একটা নির্বাচন প্রত্যাশা করেছিলাম, সেটির সম্ভাবনা কম দেখা যাচ্ছে। আমরা সেই ক্ষেত্রে সেই আলাপ আলোচনাটি চালিয়ে যাবো যে সবাইকে নিয়ে কিভাবে নির্বাচনটা করা যায় কিনা। সেখানে জামাত বিএনপি সহ, যে আজকে এখানে ধরেন জামাতের প্রার্থী থাকলো, অন্য কিছু দল প্রার্থী থাকলো, এখানে বিএনপির প্রার্থী থাকলো, অন্য দল প্রার্থী থাকলো, মূল অংশীজনদের স্টেক হোল্ডারদের মধ্যে একটা সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনটা করার আলাপ আলোচনাটি আমরা দীর্ঘদিন ধরেই চালিয়েছি। এই মুহূর্তে যেহেতু আপনার উচ্চ কক্ষে আপনার এই যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, তা এখন জোট করলেও নানান ধরনের এই আসন, নিম্ন কক্ষের আসন নিয়ে উচ্চ কক্ষের আসন নিয়ে একটা বড় ধরনের জটিলতা তৈরি হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যেহেতু সারা দেশে একটা জনসমর্থন আছে, একটা ভোট ব্যাংক আছে এবং এদেশের জনগণ আমাদের আন্দোলন সংগ্রাম দেখেছে, তারা রাজনীতিতে পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়, তরুণদেরকে চায়। সেই আকাঙ্ক্ষা পূরণে গণ অধিকার পরিষদ এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে 300 আসনের প্রার্থীদের। অনেকে জানিয়ে দিয়েছে কে কোন আসনে ইলেকশন করছেন, তো বিএনপি অলরেডি প্রচারণা শুরু করেছে, এনসিপির অনেক নেতারা বলছেন তো নূর ভাইয়ের আসনে কোন কোন আসন আচ্ছা, আমি একটু বলি। প্রিয় সাংবাদিক ভাইরা, প্লিজ, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আমাদের এই অফিসে আমরা 50টি আসনের প্রার্থী ঘোষণা করেছি এবং আমরা আরো 100টি আসনের প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছি। আমাদের দলের সিদ্ধান্ত আছে যে আমরা 300 আসনের প্রার্থী ঘোষণা করব। আর রাজনীতিতে বিভিন্ন দলের সাথে একসাথে নির্বাচন করার ব্যাপারে এই আলোচনা সকল দলের সাথে সকল দলের সবসময় হয়ে থাকে। বাংলাদেশের যে রাজনীতির ইতিহাস, নির্বাচনের ইতিহাস, সেটা হলো যে জোটবদ্ধভাবে অনেকে নির্বাচন করেছে। আমরা দেখি না যে বিএনপি জামাত একসাথে নির্বাচন করে না, নির্বাচন করেছে। আমরা 300 আসনে আমাদের প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে যদি আলাপ আলোচনার মাধ্যমে এবং দেশ এবং জনগণের স্বার্থে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া লাগে, সেটা আপনাদেরকে আমরা সরাসরি জানাবো। আমাদের সকলে ইতিমধ্যে প্রধান বড় বড় রাজনৈতিক দলগুলো বিএনপি প্রথমে এটা নেতিবাচক হলো, রাতে তারা নিয়েছে, এনসিপি এখনো প্রতিক্রিয়া দেয় না, আপনারা দিলেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি বিভেদ হচ্ছে, এখনো ফাইনালি সমাধান আসা যায়। প্রশ্ন হচ্ছে, একই দিনে গণভোট হবে, আপনি যে প্রশ্নটি বললেন যে গণভোট নিয়ে এখনো সরকার কোনো প্রচার কোনো কিছু চালায়নি, প্রশ্ন হচ্ছে এই যে এখনো আপনাদের মধ্যে বিভেদ চলমান, যদি এভাবেই চলতে থাকে, ইতিমধ্যে আমরা দেখছি আওয়ামী লীগ হচ্ছে মাঠে তাকে ওটা চালাচ্ছে, এই যে বিভেদ আবারও মাথা চাড়া দিয়ে উঠছে, এটা শেষ কোথায়? আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেই প্রধান উপদেষ্টা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছেন কিনা? যদি না নিয়ে থাকে আপনারা রাজনৈতিক দলগুলো একসাথে করবেন। দেশের সংকটে কার্যত আসলে সমাধান তো আমাদেরই দেওয়া লাগছে। আমরা যে বক্তব্য দিচ্ছি সেটারই কিন্তু বাস্তবায়ন হচ্ছে। শেখ হাসিনার শেষ মুহূর্তে অনেকে যখন হাল ছেড়ে দিয়েছে, এই অগস্টের দিকেও কি হচ্ছে কি হবে, তখন আমরা কিন্তু ওই ভিশন ব্যান্ড থেকে বলেছি 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেওয়া লাগবে, রাজপথে থাকেন সবাই, থেকেছে, পতন হয়েছে। এই পতনের পরে আমরাই এই রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে জোরালো মতামত দিচ্ছি এবং আমরা বলেছি যে শেষ পর্যন্ত আপনারা যদি এলইডি হলেন, আপনারা আলোচনা দেখেন, সেখানে আমরাই প্রথম বলেছিলাম এইটাকে একটা গণভিত্তি দিতে হবে। রাজনৈতিক দল 100% জনগণের প্রতিনিধিত্ব করে না, রাজনৈতিক দলের পাশাপাশি জনগণের মতামতটা প্রয়োজন। তো গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, যেহেতু প্রধান রাজনৈতিক দলগুলো কিছুটা ভিন্ন দিকে আছে, আমরা কিন্তু মাঝখান থেকে একটা প্রপোজাল দিচ্ছি এবং সেই পথেই কিন্তু সরকার হাঁটছে। আমরা বলছি যে একই দিনে জাতীয় ভোট গণভোট করা যায়, সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলেছি দুই কক্ষে পিআর এটা সম্ভব নয় বাংলাদেশের প্রেক্ষাপটে, উচ্চ কক্ষে পিআর হতে পারে, সেটাই হচ্ছে। আজকের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে
কিছুটা বিভাজন বা বিপরীত পেরুতে দেখা যাচ্ছে বিএনপি জামাত। আশা করি আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে এক জায়গায় নিয়ে আসতে পারবো এবং সকল রাজনৈতিক দলকে নির্বাচনমুখী করতে পারবে, এইটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো যতই মিডিয়ায় যে ধরনের বক্তব্য দেখ না কেন, অভ্যন্তরীণ আলাপ আলোচনায় ইতিমধ্যেই তাদের সাথে আমাদের যে আলাপ আলোচনা হয়েছে, সবাই প্রধান উপদেষ্টার এই ভাষণকে এবং জুলাই সনদ জারির আদেশকে ইতিবাচকভাবে দেখেছে। এইখানে আর নেতিবাচক ভাবার সুযোগ নেই। হয়তো প্রত্যেক দলের প্রত্যাশা অনুযায়ী এটা পূরণ হয়নি, আমাদের তো অনেক ক্ষোভ আছে, আমাদের তো অনেক চাওয়া না পাওয়ার বেদনা আছে। এই সরকার পরিবর্তনের জন্য ডক্টর ইউনূসকে যখন আটতলায় হেঁটে আপনার বিল্ডিং এ উঠায় মশাল মিছিল করেছি রাজপথে, আমরা এই গণ অভ্যুত্থানের জন্য 7-8 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওই ঢাকার বাইরে রাজপথে রক্ত ঝরিয়েছে আমরা, কিন্তু উপদেষ্টা হয়েছে বসন্তের কোকিলেরা। এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ শুনছি, কোন কোন নেতার বিরুদ্ধে কি কি অভিযোগ শুনছি, এটা পরিষ্কার। যদি তাদেরও অনেকের যাদের নামে অভিযোগ, যদি নিরপেক্ষ একটা তদন্ত করা হয়, 1000 কোটি টাকা লুটপাট করেছে এই প্রমাণ পাবেন আপনারা। সবাই না, সবার কথা আমি বলছি না, অনেকে ভালো আছে, যারা 2-4 জন আছেন অভিযোগ 1000 কোটি টাকা লুটপাটের প্রমাণ তাদের বিরুদ্ধে পাবেন। কাজে অনেক কথা বলছি না, সেক্ষেত্রে এটাই বলছি অন্যান্য দলকেও, আমরা কিন্তু না পেয়েও বঞ্চিত হয়েও কিন্তু দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে চুপচাপ আছি। কেউ যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন, তাদের কপালে শরীর দশা অপেক্ষা করছে, আমাদের জন্য নয়, তাদের কপালে শরীর দশা অপেক্ষা করছে। বেশি ভালো ভালো না, প্রধান উপদেষ্টা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই পথেই সবাইকে হাঁটতে হবে, এর বিকল্প এই মুহূর্তে কিছু নাই। এখন সবাই নির্বাচন, আর যারা নির্বাচনে যাবে না তারা হয়তো বাম ডানে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা করা হচ্ছে 17 নভেম্বর। আপনারা